আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জেসিকা। তো আজকে ক্রিসপি ব্রেড আর হচ্ছে শিট ফ্লাওয়ারগুলি আমি বানানো দেখাবো। তো খুবই ইজি, আপনারা ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন। আর অবশ্যই তো ঈদে এই রেসিপিগুলি বানানোই যায়। তো খুবই সুন্দর লাগে দেখতে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর সিদ্ধ করা মানে কি ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম চিকেন, ওইটা দিয়ে দিয়েছি, বাঁধাকপি আর গাজর দিয়ে এখন একটু নেড়ে দিব। নেড়ে ভালো করে একটু নরম হয়ে আসলে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এখানের মধ্যে তেমন কিছুই না, এটা ভিতরে একটা পুর তৈরি করছি যাতে মানে কি আমি শিটটাও তৈরি করতে পারি, আবার ক্রিসপি ব্রেডটাও তৈরি করতে পারি। এখানে গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স আর স্বাদ মতন একটু লবণ দিয়েছি, আর কিছুই তেমন দিইনি। তো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে পানিটা একটু হালকা পানি বের হলো, এটা শুকিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এই তো। তো খুবই ইজি, তো এটা সবাই করতে পারে। আর এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম, তারপরে মানে অন্য মানে ফুলকপি এ ধরনের কিছু দেওয়া যায়। তো দিলে ভালোই লাগে, কারণ কি এটা যেহেতু ভেজিটেবল দিয়ে করছি, সেহেতু ভেজিটেবল যে কোনো ভেজিটেবল অ্যাড করলে কিন্তু ভালোই লাগবে খেতে। আর ক্যাপসিকাম থাকলে অবশ্যই দিবেন, ভালো লাগবে খেতে। আর যারা চাবেন কাঁচামরিচ দিতে, তো কাঁচামরিচ দিতে পারেন। তো এখন এটা হয়ে গিয়েছে। আর এখানে আমি ব্রেড কেটে নিচ্ছি। তো ব্রেডটা কাটতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি যে রিংটা নিয়ে নিয়েছিলাম, রিংটা অত ভালো না। তো আমি মনে করেছিলাম এটা দিয়ে খুব সুন্দর করে হবে, কিন্তু আর একটু ভারী হলে রিংটা খুব ভালো হতো। আর যাই হোক, এরপর ব্রেডগুলি গোল করে কেটে নিচ্ছি। তো ব্রেডের পাশে যেগুলি বেঁচে যাবে এগুলি ফেলবেন না, এগুলি দিয়ে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে মানে গুঁড়া করে ফেলতে পারবেন। গুঁড়া করে একটু টেলে নিলে হবে, ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। তো এই ব্রেড ক্রাম্ব দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। আবার ওই ব্রেড দিয়েও কিন্তু পাকোড়া, বিভিন্ন জিনিসও বানানো যায়। তো আমি এই শেপ মানে এভাবে করেও কেটে নিচ্ছি, গোলও করে কেটেছি, আবার এরকম ট্রায়াঙ্গেল করেও কেটেছি। তো যাই হোক, তো আমি এভাবে করে আপনারা ইচ্ছা মতন আপনাদের শেপ দিয়ে মানে ডিজাইন দিয়ে কাটতে পারেন। তো এখানে আমি মেয়োনেজটা বানিয়ে নিয়েছি বাসায়। তো মেয়োনেজটা আমার মন মতন করে আমি বানিয়ে নিয়েছি। তো এখানে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, সস, এটা আপনাদের মনের মতন করে দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, যারা ঘরে মেয়োনেজ বানাতে পারেন। আর যদি কেনা থাকে, তো কেনা মেয়োনেজের মধ্যে আপনারা সস, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, তারপর আপনার ইচ্ছা মতন স্পাইসগুলি দিতে পারবেন, দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি একটার মধ্যে কিন্তু চিকেন দিয়ে শুধু বানাবো, আর একটার মধ্যে ভেজিটেবল চিকেন, যেটা আমি পুর তৈরি করেছি ওইটা দিয়ে বানাবো। কারণ কি আমার ছোটো মেয়ে আবার খাবে না ভেজিটেবল, তো শুধু চিকেনেরটা খাবে, তো এই জন্য আলাদা আলাদা করে করছি। তো ওরা তো মনে করে মা শেফ জানি, প্রত্যেক দিন একটা একটা থাকবে তাদের, যে এটা করো এটা করো, মানে এটা বানাও। তো মনে করে যে মাকে বললেই সব কিছু মিনিটেই বানানো যায়। তো যাই হোক, তো এভাবে করে আপনারাও ইজিভাবে বানিয়ে রাখতে পারবেন ঈদের জন্য। তো স্পেশালি ঈদের জন্য কিন্তু এভাবে করে তৈরি করে একটা বক্সে ডিপে রেখে দিতে পারবেন। পরবর্তীতে মানে যখনই মেহমান আসুক আপনারা ভেজে দিতে পারবেন যখন তখন। তো এখানে যে দুইটা রান্না দেখাবো, এই দুটোটাই কিন্তু আপনারা ঈদে মানে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। তো এই পাউরুটিটা তো অবশ্যই করে আগে দিয়ে রাখা যাবে, যাতে ঝামেলা না হয়, তো ইজি হয় যাতে। তো এখানে ময়দা গুলায় নিয়েছি, এখানের মধ্যে একটু লবণ, পানি আর ময়দা আমি ভালো করে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি ডুবাই তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব। এই তো এইভাবে করে মানে এই ব্রেডের এইটা আমি কিন্তু অনেকবার আগে বানিয়েছিলাম, তখন আমি কিন্তু ভিডিও করতাম না। তো অনেক আগে বানিয়েছিলাম, মানে অনেক বছর আগে। তখন থেকে আমি এই রেসিপিটা যখনই বানাই তখন সবার অনেক প্রিয় ছিল। তো এখন তো সব জায়গায় সবাই বানায়, তো এইভাবে করে। তো এটা এখন কমন হয়ে গিয়েছে, তখন কিন্তু এটা কমন ছিল না। তো যাই হোক, এভাবে করে বানিয়ে নিলাম। বানানোর পর প্রত্যেকটা এভাবে করে কোট করে নেব সুন্দর করে। তো এটা কিন্তু আপনারা ডিম দিয়েও করতে পারেন, কিন্তু ডিমের থেকে ময়দাটা বেটার হবে আমার মনে হয়, কারণ কি ভালো করে কিন্তু ব্রেডটা মধ্যে ব্রেড ক্রাম্বটা লেগে যায় ময়দা দিয়ে করলে।
তো এখানে আপনারা আবার ডিম দিলে অনেক ডিম লাগবে, সেটার থেকে কিন্তু মানে বাঁচবে আপনাদের ডিমগুলি। তো এখানে এগুলি করা শেষ প্রায়। তো আমি এইভাবে করে কাজগুলি তাড়াহুড়া করে শেষ করে দিচ্ছিলাম, কারণ কি আমার তো মানে কি একটার পর একটা রান্না থাকে, যেমন রাতের রান্না করতে হবে, সেহরির রান্না করতে হবে। তো এগুলি সব শেষ করে কিন্তু আমি ইফতারটা তৈরি করি। তো যাই হোক, আমি দুপুরবেলা সব কিছু রেডি করেই রেখে দিয়েছিলাম, এখন জাস্ট আমি ইফতারির জন্য সব ব্যবস্থা করছিলাম। তো ইফতারিতে হালকা পাতলা সব কিছু হইলে ভালো, কারণ কি এত কিছু লাগে না, কারণ কি এত কিছু খাওয়া যায় না। আর ভাজা পোড়াটা যতটুকু আমরা কম খেতে পারি তাই ভালো। এই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সুন্দর হচ্ছে কিভাবে, এভাবে করে করলে আপনাদেরগুলিও সুন্দর হবে। তো আমার সবগুলি কিন্তু করা শেষ। তো আমি কিন্তু এখন এগুলি ভেজে ফেলবো, আর শীটগুলি এখন বানানো স্টার্ট করব। তো আমি একটা এই যে দেখতে পাচ্ছেন শীট নিয়ে নিয়েছি, যেগুলি দিয়ে আপনার স্প্রিং রোল বানায়, সমুচা বানায়। তো এই শীটগুলি খুবই ইজি, বাসায় থাকলে বিভিন্ন নাস্তা কিন্তু তৈরি করে রাখা যায়। তো আমি কয়েকদিন হয়েছে এনেছি, কিন্তু আমি কি করব চিন্তা করছিলাম। তো এখনও আমি মনে করলাম তাড়াহুড়া করে কিছু এরকম ফ্লাওয়ার শেডগুলি বানিয়ে নিই, আর বাকিটা রেখে দিব, পরে কিছু বানিয়ে নেব। তো এখন এটা আমি কিন্তু 4 ভাগ করব। আপনারা কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে 4 ভাগ করে নিতে পারবেন, 4 টুকরা করে। হ্যাঁ, তো 4 টুকরা করার পর কিন্তু শেপটা সুন্দর আসবে। তো আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি কিভাবে টুকরা করতে হবে, 4 টুকরা। তো এই তো এভাবে করে কিন্তু দিনগুলি আমরা সবই এভাবে করেই যাই। আর আমার না, সবারই যায়। কাজ যারা করে ঘরের মধ্যে তাদের বিভিন্ন কাজ থাকে। তো সব কিছু এত সহজ না। খুবই মানে কষ্টদায়ক, কারণ কি বাচ্চাদেরকে টেক কেয়ার করা, সব কিছু তাদের ম্যানেজ করা, সংসার ম্যানেজ করা অনেক বড় একটা মানে দায়িত্ব। এই দায়িত্ব কখনোই শেষ হয় না মৃত্যুর আগ পর্যন্ত। এই দায়িত্ব নিভাতে নিভাতে মানুষ বুড়া হয়ে যায়, মেয়েরা। তো বুড়া হয়ে গেলে আর শখ তো আর তেমন থাকে না কোনো কিছু। আর যখন শখ থাকে তখন এই দায়িত্বগুলি মেয়েরা নিভাতে নিভাতে মানে এইজ হয়ে যায়। তো এই তো জীবন। তারপরও ইচ্ছা থাকে মানুষের যে একটা কিছু করি, মানে এই জীবনে এসে যদি কিছু একটা না করতে পারি, তাহলে মনে হয় যে না, এটা বৃথা জীবনটা। কিছু একটা করতে ইচ্ছা করে, যে না, নিজের একটার জন্য কিছু করাটাকে মানে আনন্দ মনে হয়। তো যাই হোক, আমার মনে হয় সবসময়, যে আমার সবসময় মনে হতো ছোটো থেকে যে একটা কিছু করব, নিজেই কিছু করব। হ্যাঁ, তো এই তো এভাবে করেই দিন যাচ্ছে, কষ্ট হলেও সব কাজ শেষ করে আমি কিন্তু মানে চেষ্টা করি ভিডিও মেক করা বা কিছু না কিছু কাজ করা, যেটা করলে আমার একটু ভাল লাগবে। যতই টায়ার্ড থাকি না কেন, মনে হয় যে কিছু একটা করি। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি 4টা শেড কিন্তু বসিয়ে দিয়েছি, ভিতরে কিন্তু পুরটা দিয়ে দিয়েছি, আর এটা ফ্লাওয়ারের মতন করে দিয়েছি। তো এটা খুব ইজি বানানো, আপনারা এভাবে করে বানালে কিন্তু দারুণ সুন্দর লাগে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এটা স্যুপের সাথে খেলে কিন্তু অনেক মজা লাগে। তো এভাবে করে দিলে কিন্তু কেউ মানে সবার কাছে অনেক সুন্দর লাগবে। খুবই আমার কাছেও অনেক ভাল লাগে এটা, যে ফ্লাওয়ারের মতন দেখতে লাগে। তো আমার বাচ্চাদের কাছে কিন্তু সবসময় এটা ভাল লাগে। তো এটা এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে আমি দিয়ে এখন এটা বেক করতে দেব। তো আপনারা ওভেনে কিন্তু টেম্পারেচার এক এক রকম। তো আমি 230-এ দিয়েছিলাম তাপমাত্রায়। তো আপনাদের ওভেনের তাপমাত্রা অনুযায়ী আপনারা এটা দিয়ে দিবেন। এটা কিন্তু মাইক্রো ওভেনে হবে না, এটা আপনাদের ইলেকট্রিক ওভেনে দেওয়া লাগবে। তো ইলেকট্রিক ওভেন যার যার এক একটা পাওয়ার থাকে, তো আপনারা ওটা সেট করে আপনারা দিতে পারবেন। আর দেখবেন কালারটা যেন বেশি পুড়ে না যায়। আপনারা কালারের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, এটা হতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিন্তু ওভেনে দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে এটা ঠিক মতন দেখা যাচ্ছে না, তারপর দেখানোর চেষ্টা করেছি। তা আমি কিন্তু আমার ওভেনটা হচ্ছে শার্পের। তো এই ওভেনে আমি দিয়ে দিয়েছি 230-এ। দেখতেই পাচ্ছেন কালারটা আমি কিন্তু অতিরিক্ত ডিপ করিনি, হালকা রেখেছি। তো আপনারা চাইলে আরেকটু কালার দিতে পারেন, আর এটা খেতে কিন্তু অনেক মজা মচমচা হয়ে যাবে। তো এটা আপনারা খেয়াল রাখবেন যে কালারটা কেমন আসতেছে, অতিরিক্ত কালার করতে যাবেন না, পুড়ে যাবে। আর একটু খেয়াল রাখবেন এই। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে না?
একদম ফ্লাওয়ারের মতন। আমার তো মানে সবসময় মানে নতুন নতুন কিছু করতে খুব ভালো লাগে, আর চিন্তা করি যে নতুন কী বানানো যায়। তো এভাবে করে কিন্তু ঈদে অবশ্যই বানাবেন। তো আমি বলেছি কিন্তু ঈদের জন্য এই রেসিপিগুলো আপনাদেরকে অবশ্যই শেয়ার করে দিব, যাতে আপনাদের জন্য সহজ হয়। তো দেখতে পাচ্ছেন একটা কেটে আমি রেখেছি কয়েকটা, যে ভিতরে কেমন হয়েছে। এটার ভিতরে কিন্তু আমি মেয়োনেজ দিয়েছিলাম, দেখতে পেরেছেন। মেয়োনেজের কারণে কিন্তু অনেক সুন্দর মানে খেতে হয়। আর এখানে স্যুপ বানিয়েছিলাম। তো